বান্দারে, আমি আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমি আল্লাহর বিধানকে তারা ফলো করে চলে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভেজাল হলো মানুষের ভেতরেই ভেজাল। কথা বলেন, কথা ঠিক কিনা? মানুষ বাদে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর বিধানকে তারা মেনে চলে, কিন্তু সমস্যা হলো এই মানব জাতির। এই মানব জাতি আল্লাহর বিধানকে মেনে নিতে চায় না। সম্মানিত প্রিয় হাজিরিন, শুধু মানুষের মধ্যেই ভেজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। জোরে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমান জমিনে যত প্রাণীকুল আছে আর যত সৃষ্টিরাজি আছে সব ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর আইনকে তারা মেনে চলে, কিন্তু মানুষের মধ্যে বলেন তো দেখি সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মানুষ মানুষের আইনকে মেনে নিতে চায়। মানুষ লেনিন কালমাসের মাও সেতুনের আইনকে তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু যে মহান রব্বে কারীম আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি ঘোষণা দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি নিখিল জাহানের রব। বলেন তো দেখি নিখিল জাহানের রব কে? আরো জোরে চিল্লায় বলেন, নিখিল জাহানের রব কে? আমরা যদি নিজেরা যদি একটা বাড়ি করি আমরা বলি আমার বাড়ি, একটা যদি গাড়ি কিনি আমরা বলি আমার গাড়ি, কিন্তু একবারও কি আমরা বলেছি আমার আল্লাহ? বলেন তো দেখি কেউ কি বলেছে নাকি? একটু জোরে চিল্লায় বলেন আমার আল্লাহ। আরো জোরে বলেন আমার আল্লাহ। আমরা যদি একটা গাড়ি কিনি আমরা বলি আমার গাড়ি আমার বাড়ি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন, বান্দারে তোমরা পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন মেনে নিতে পারো না। যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের আইনকে যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়া তোমাদের জীবনটা আমি জান্নাতের জন্য গণ্য করে নেব। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক প্রত্যেকটা সৃষ্টি হুকুম মেনে নিয়েছে কার? আরো জোরে চিল্লায় বলেন কার? জোরে চিল্লায় বলেন কার? শুধুমাত্র ভেজাল মানুষের ভেতরে আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা মানুষের আইনকে মেনে নিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সৃষ্টি হয়েছেন যিনি ধ্বংস হবেন তিনি, সৃষ্টি করেছেন যিনি ধ্বংস হবেন না তিনি। কারণ আমার আল্লাহ হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রত্যেকটা সৃষ্টি যা কিছু আছে এক সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে পাহাড়গুলো আমরা দেখি, বিশাল পর্বতমালাগুলো আমরা দেখি, এই যে বিশাল বিশাল অট্টালিকাগুলো আমরা দেখি, এগুলো কিন্তু একদিন থাকবে না, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনকি যে মানুষ মানুষের তৈরি করা আইন গ্রহণ করে নিয়েছে, এই মানুষও একদিন পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নেবে। পৃথিবী ছাড়ার ডাক চলে আসবে একদিন। কত ক্ষমতা ছিল, কত দাপট ছিল, কত টাকা পয়সা ছিল, কিন্তু মালাকুল মউত যেদিন বাড়ির দুয়ারে এসে যেদিন হাজির হয়ে যাবে,
পৃথিবীর ভেতরে যত ক্ষমতাধর ব্যক্তি আমি হই না কেন, মালাকুল মউতের কাছে আর কোনো ক্ষমতা চলবে কি চলবে না বলেন? কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমরা সুবিশাল আসমান দেখি, এই যে সুবিশাল জমিনটা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিশাল আকাশ নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একটু জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, এরপরে জমিন প্রকম্পিত হবে, এরপরে জমিন তার রেখে দেওয়া সমস্ত সম্পদগুলো উৎকীর্ণ করে দেবে, বের করে দেবে। মানুষ বলবে এত কিছু সাজালাম, এত কিছু তৈরি করলাম, আজকে সব কিছু তো মাটির সঙ্গে মিশে গেল, কিছুই থাকবে না, সব কিছু দৃষ্টয় হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, দেশটয় হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি কে বলুন? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, যিনি ঠিক থাকবেন তিনি কে? দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বিশাল বিশাল পাহাড় রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক থাকবেন, তার কালামও ঠিক থাকবে। শুধু ঠিক থাকবে না, তারা আল্লাহর কালামের সঙ্গে পায়তারা করবে যারা। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য সৃষ্টি হয়ে স্রষ্টার উপর দিয়ে কখনো হাত ঘুরানো যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে। আরো জোরে বলেন, জমিন যার আইন চলবে। পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন দিয়ে এ পৃথিবীর জমিন শান্তি হতে পারে না, বরং যে রব এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেই রবের আইনের দিকে যদি আমরা ফিরে যাই, কেবলমাত্র শান্তি আমাদের জন্য নিহিত রয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? না হলে যতই আমরা শান্তি শান্তি করে চিল্লাই না কেন, অশান্তির আগুনে আমাদের এই পৃথিবীটাকে দাও দাও করতে, দাও দাও করে জ্বলতে আরো বাধ্য করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি মাঝে মাঝে উদাহরণ দিই, একজনের বাড়িতে লাগছে আগুন, একটু বুঝে থাকলে বলবেন কি লাগছে বাড়িতে, বলেন আরো জোরে চিল্লায় বলেন, কি লাগছে? লোকটি চিল্লায় আর বলে, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমার বাড়িতে লেগেছে আগুন, এখন তোমরা আমার ভাই, তোমরা কি বসে রবে এগুলো দেখে? এখন পাশ দিয়ে যাচ্ছিল এক বুড়ি, মাথায় নিয়ে খড়ি, হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ি। চিন্তা করলো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে, যার যা আছে তাই নিয়ে সাহায্য করতে বলেছে। বুড়ি মাথার উপরের খড়ি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগুনের ভেতরে ঢেলে দিল। বলেন তো দেখি, আগুন নিভে গেল? আগুন নিভে গেল। এখন পাশ দিয়ে যাচ্ছিল এক ওই গ্রামের এক মুদি দোকানদার, বাড়িওয়ালা চিল্লাই, প্রিয় ভাইয়েরা আমার, আমার বাড়ি আগুনে পুড়ে যাবে আর তোমরা বসে রবে, থাকলেও কি আল্লাহ সবে? যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মনে রাখবা এবারের সংগ্রাম আমার বাড়ির আগুন নেবানোর সংগ্রাম।
মুদি দোকানদার চিন্তা করলো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে। আল্লাহ জীবনে ব্যবসা বহু করিয়েছে, আল্লাহ বাঁচালে ব্যবসা আগে আরো করাবে। আগে আমার প্রিয় মুসলমান ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 5 কন্টেইনার কেরোসিন আগুনের পরে ঢেলে দিল। বলেন তো দেখি, আগুন তো চিরজীবনের জন্য ঠান্ডা হয়ে গেল নাকি বলেন? নিভে গেল। এখন পাশ দিয়ে যাচ্ছিল ওই গ্রামের এক নতুন শ্বশুর, জামাইয়ের জন্য লেপার তোষক নিয়ে ফিরতেছিল বাড়ি। চিন্তা করলো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে তাড়াতাড়ি। জামাইকে আবার নতুন করে লেপ তোষক বানিয়ে দেওয়া যাবে, আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লেপ আর তোষক আগুনের পরে দিল ঢেলে, আর আগুন তো চিরজীবনের জন্য নিভে গেল নাকি বলেন? আগুনের ওপর লেপ তোষক দিলে আগুনের ওপরে কেরোসিন আর পেট্রোল দিলে যেমনি করে আগুন নেভে না, বরং আগুনের লেলিহান শিখা ওই বাড়িটাকে দাও দাও করে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দেয়। তেমনি করে আল্লাহর তৈরি করা এই জমিন কখনো মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না, বরং যত শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হবে মানুষের তৈরি করা আইন দিয়ে, যত এই জমিন শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হবে, এই জমিনে আরো আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই আগুনের পরে এই আগুন যদি নেভাতে হয়, আজকে আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আজকে যে আগুন জ্বলেছে, এই আগুনকে যদি নিভাতে হয় আল্লাহর কোরআন নামক পানি আর রাসূলের সুন্নাহ নামক বালি এই আগুনের পরে ঢেলে দিতে হবে। তাহলে এই চিরদিনের জন্য এই আগুন চিরতরে নিভে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, বুদ্ধিমান যারা আগুন নিভানোর জন্য ছুটে গিয়ে সর্বপ্রথম তারা পানি তালাশ করে, লেপ তোষক তালাশ করে না, তেল তালাশ করে না। এই আগুনকে যদি আপনি নিভাতে চান তাহলে আগুনের পরে পানি ঢেলে দিতে হবে, অথবা বালু মাটি আপনাকে আগুনের পরে দিয়ে দিতে হবে, তাহলে আগুন নিয়ন্ত্রণে আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে পৃথিবীর আগুনকে যদি নিভাতে চাই তাহলে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার বিকল্প কোনো মাধ্যম নাই। সম্মানিত প্রিয় হাজিরিন, আর কোরআন প্রতিষ্ঠিত করতে গেলে আমাদেরকে বেনামাজি হলেই চলবে নাকি বলেন? বেনামাজি হলেই চলবে? আহারে, আজকে জুমার দিন কত মুসল্লি, কোনোদিন এমন ঘটনা ঘটে না। অনেকে বলবেন যে হুজুর রাস্তা খারাপ, কি বলবেন? আজকে ফজরে মসজিদে শুধুমাত্র একজন নিয়ে শুধুমাত্র নামাজ পড়াইছে। কয়জন নিয়ে? এত বড় গ্রাম। সম্মানিত প্রিয় হাজিরিন, একটা কথা মনে রাখবেন, ভোরের বাতাস, রিজিকের ভেতরে যদি বারাকা পেতে চান, এই রাত্রিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, শেষ রাত্রিতে তাড়াতাড়ি উঠবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর মন সবকিছু সুস্থ রাখবে। রিজিকের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরটা হয়েছে উল্টা। আমরা এই রাত্রে ঘুমাতে ঘুমাতে বাজায় রাত 2টা, আর উঠি সকাল 10টা। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন। 10টার দিকে উঠে এরপরে মুখ না ধুয়ে যায় চা স্টলে। আছে না নাই বলেন? অনেকে আছে 7টা 8টার দিকে উঠে, বিরাসও করে না, ওইভাবে যায় চা স্টলে চা খাওয়ার জন্য। আর গিয়ে চা স্টলে গিয়ে আল্লাহর ওয়াস্তে মুফতি সাহেবদের এক একজনের এক এক রকম ফতুয়া আছে না নাই বলেন? অথচ ওই জায়গাতে আলাপ হতে পারতো যে মসজিদ গুলো আজকে শুনলো, মসজিদ গুলোতে কেন মুসল্লি যায় না? কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কেন নামাজে যাচ্ছি না? আমাদের তো কবরের চিন্তা করা উচিত ছিল, আমাদের তো উচিত ছিল মসজিদের কাতারগুলো পরিপূর্ণ করা। এগুলো কোনো কথা নাই। কার মেয়ে কি করেছে, কার বউ কি করেছে, এগুলো নিয়ে চা স্টলে আলাপ আছে না নাই বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, দুটো পায়ে হাত রেখে বলতে চাই, আসুন ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে দ্বীনের জন্য যেন কবুল করুন। সকলে বলুন আমিন। আরো চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত মসজিদে এসে যেন আদায়